ভাবছো তোমাদের দ্বারা হবে না? তোমাদের দ্বারা হবে, এখনো সময় আছে, সময় চলে যায়নি। এখনো পরীক্ষা হতে আমি ধরলাম 25 দিন আছে। তোমাদের 11 এর ফার্স্ট সেমের যা সিলেবাস, 25 দিন এনাফ বাবু। তোমাদের সিলেবাস শেষ করার জন্য 25 দিন যথেষ্ট। কিভাবে শেষ করবো আমরা দেখে নিই, কোনটা কতদিন সময় দেবো, কোনটার পেছনে কতটা খাটবো, এইটা আমরা দেখবো। তোমাদের প্রথমেই জানতে হবে কোশ্চেন হয় হচ্ছে এমসিকিউ 1 নাম্বার, অর্থাৎ ইচ কোশ্চেন ক্যারি 1 মার্কস। প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার থাকে। কি কি থাকে? রিজনিং অ্যাসেটেন্ট থাকে, কজ রিজন থাকে, এমসিকিউ থাকে, আর কি থাকে, আর তোমাদের স্টেটমেন্ট থাকে, ট্রু ফলস থাকে, এই যাবতীয় জিনিসগুলো থেকে থাকে। এইবার যার মধ্যে প্রথমেই আমি আসি, আমরা কিভাবে পড়বো আর কোন কোশ্চেন গুলো ভালোভাবে করব। প্রথমেই আমাদের টেক্সট আসি। টেক্সটে থাকে হচ্ছে 3টে স্টোরি। 3টে স্টোরি পড়তে হয় ম্যাক্সিমাম, অ্যান অ্যাস্ট্রোলজারে দেওয়া আছে ম্যাক্সিমাম স্কুলে। তারপরে মডেল মিলিনিয়ারটাও হয়তো আছে, আর স্বামী এন্ড মাদার ওরশিপ আর অমরনাথের মধ্যে যে কোনো একটা আছে, তোমরা করে নিও, বা হয়তো কোনোটাতে প্রথম 3টে আছে, এরকমও হতে পারে। তোমাদের কাজ হচ্ছে প্রতিটা বই ভালো করে পড়া। বই বলতে টেক্সট বই, অর্থাৎ প্রতিটা টেক্সট বই ভালো করে পড়া। তোমাদের হাতের কাছেই আছে তোমাদের সেই রত্ন, যে রত্ন ছুঁয়ে দিলে সোনা হয়ে যাবে, পরশ পাথর। সেটা কি? পরশ পাথর হচ্ছে একটা জিনিস, এই যে এইটা হচ্ছে তোমাদের পরশ পাথর, তোমাদের টেক্সট বই। এই এমসিকিউ কোশ্চেন মানে পুরো টেক্সট থেকে আসবে, টেক্সটের বাইরে কিচ্ছু দেবে না, গ্রামার অফ দি টেক্সট থেকে থাকবে। তাহলে আমরা এই টেক্সটটা ভালোভাবে পড়বো। তারপরে পোয়েম যেই 3টে আছে, পশ্চিমবঙ্গের যে স্কুলই হোক সেই 3টেই দেবে। কোন 3টে দেবে? প্রথম পোয়েম দেবে হচ্ছে কি, কোন 3টে দেবে? কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার, দ্য সেকেন্ড কামিং। কবিতার প্রতিটা নোটস আমাদের গ্রুপে দেওয়া আছে। যারা এখনো নোটস পাওনি, 8609673963 নাম্বারে মেসেজ করো। সেইখান থেকে তোমরা নোটস 11 লিখে দাও। যাবতীয় যা নোটস পিডিএফ আছে আমরা সব দিয়ে দেবো, ওর মধ্যে থেকে যাবতীয় কোশ্চেন আসবে। আর এইবার গ্রুপে আগামী 10 দিনের মধ্যে সব যে চ্যাপ্টারের নোটস চলে আসবে, যার মধ্যে থেকে তোমরা 98+ কমন, মানে যদি আমি ধরি প্রায় 37+ 40-র মধ্যে কমন পেয়ে যাবে। এইবার আমি আসি হচ্ছে পোয়েম। আচ্ছা, পোয়েম গেল, পোয়েমে এই 3টে হলো। এইবার কি থাকছে? এইবার থাকছে গ্রামার। গ্রামার কিন্তু টেক্সচুয়াল, অর্থাৎ গ্রামার কিন্তু টেক্সচুয়াল থেকেই থাকবে। অর্থাৎ টেক্সচুয়াল থেকে কি বলবে, হয়তো একটা সেন্টেন্স দিল, দিয়ে বললো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওপর লিখে দিল চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশন। ব্র্যাকেটে লিখে দিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। তারপরে ভার্বের 4টে রূপ দিয়ে দিল, কোন রূপটা ঠিক হবে এইটা তোমাদের ঠিক করতে হবে। এইভাবে গ্রামার দেবে। তাহলে এইভাবে গ্রামার থাকবে। আর একটা ভাইটাল পার্ট থাকবে আনসিন। এইখানে একটা মজার কথা বলি, আনসিন যে 5 নাম্বার, আনসিন বাবু তোমাকে পাস করানোর জন্যই থাকবে। অর্থাৎ তুমি যাতে পাস করতে পারো সেই ভেবেই গভর্নমেন্ট আনসিন দিয়েছে পরীক্ষায়। এই আনসিনের প্যাসেজ তুলে দেওয়া থাকবে, তুমি যাতে পাস করতে পারো সেই জন্যই আনসিন দেওয়া। কোনো ভয় নেই, আনসিন পাস করানোর জন্যই। সব থেকে বড় ব্যাপার, যারা এখনো ওএমআর ফিল আপ করতে যাও না, আমাদের ওএমআর ফিল আপের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, গিয়ে দেখে নাও কিভাবে ওএমআর ফিল আপ করতে হয়। নয়তো সেই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো একটা ব্যাপার হয়ে যাবে। ওইরকম করো না, পরীক্ষায় ওএমআর না জেনে ফিল আপ করতে চলে যেও না, আগে প্রসেস জেনে নাও। তাহলে এইখানে মেনলি আমরা জেনে নিলাম কোন পার্ট গুলো আমাদের পড়তে হবে আর কিভাবে পড়বো। এইবার যেইগুলো আমাদের পড়তে হবে, অর্থাৎ কোনগুলো আমরা পড়বো এক ঝলকে সেটা দেখে নিই। এইবার কোনগুলো আমরা পড়বো, প্রথমেই আমরা পড়বো হচ্ছে নর্মাল যেগুলো এমসিকিউ। তারপরে আমরা পড়বো হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস বলতে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, যেখানে একটা ট্রু হতে পারে, দুটো স্টেটমেন্টও ট্রু হতে পারে, 3টে স্টেটমেন্টও ট্রু হতে পারে। ফলস, হুইচ স্টেটমেন্ট ইজ ফল্স। তারপরে আমরা পড়বো অ্যাসার্টেন রিজনিং। অ্যাসার্টেন রিজনিং আমরা পড়বো। তারপরে আমরা পড়বো হচ্ছে মেনলি হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, এইগুলো আমরা পড়বো। এমসিকিউ, ট্রু ফলস, অ্যাসার্টেন রিজনিং, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু। গ্রামারের দিক দিয়েও সেম এমসিকিউ পড়বো, চেঞ্জ ইনটু ড্যাশ টেন্স, চেঞ্জ ইনটু ড্যাশ, অর্থাৎ এইটাতে চেঞ্জ করো।
এইগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। আর একটা থাকে হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং এ আমরা কি করব, মেনলি এইভাবে থাকে হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়বো, অর্থাৎ সেম ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ড মিনিং আমাদের নোটসে দেওয়া আছে। আর তোমরা একটা হিডেন কথা বলি, তোমরা কোনটা সব থেকে ভালোভাবে পড়বে, কোথা থেকে বোর্ড দেবে? বোর্ড দেবে হচ্ছে তোমরা টেক্সট বই খোলো। আরে খোলো না, মজার জিনিস দেখাবো। এই যে নিচের দিকে দেখবে, এই যে নিচের দিকে এই যে এই অংশটা দেখো, এইখানে নীল করে করা আছে। এই নীল করে করা আছে, এই জায়গা থেকে কিন্তু যাবতীয় যে ওয়ার্ড মিনিং গুলো ওইগুলো আসবে, ওইখান থেকেই কিন্তু কলাম ম্যাচিং আসবে। তাহলে এইখান থেকেই করতে হবে কলাম ম্যাচিংটা প্রপার, এইখান থেকে আসবে, এইখান থেকেই করতে হবে। যদি আমরা এতগুলো ফলো করতে পারি, আমরা 38+ মার্কস ইজি, 10 মার্কস প্রজেক্ট, 48 মার্কস, মানে তুমি 98% মার্কস, সরি 99% মার্কস পেয়ে যাচ্ছ যদি তুমি ঠিকঠাক প্রপারলি, সরি 97% মার্কস তোমরা পেয়ে যাও যদি প্রপারলি প্রিপেয়ার হতে পারো। বোঝা গেল? তাহলে এইখানে 48 মানে এখানে 96 পাওয়া, তাহলে 96% মার্কস পেয়ে যাচ্ছ যদি তোমরা এই ওয়েটা প্রপার ফলো করতে পারো। এইবার আমি আসি হচ্ছে কতদিনে কতগুলো কমপ্লিট হবে, এই 25টা দিন কিভাবে কমপ্লিট করব। প্রথমেই আমি যেটা বললাম, কি বললাম, প্রথমেই আমি যেটা বললাম ভালো করে শুনবে। 3টে স্টোরি আমি ধরলাম তোমাদের 3 ডেজ লাগলো, 3টে স্টোরিতে 3 ডেজ, 3টে পোয়েমে 1.5 ডেজ, অর্থাৎ 1.5 দিন লাগলো। এইবার আসি হচ্ছে 3টে ড্রামা, 3টে ড্রামায় লাগলো আমি ধরলাম 5 দিন। ঠিক আছে, 3টে ড্রামা 5 দিন। যদি তোমাদের এই মুহূর্তে স্যাররা অলরেডি কমপ্লিট করে দিয়েছে টিউশনে, বা তুমি কোনো কারণে টিউশন নিতে পারোনি, আমাদের প্রতিটা জিনিস একবার টেক্সট ধরে ধরে মানে পড়ানো আছে। গ্রুপে লেখো, হয়তো তুমি অমরনাথ দেখতে যাচ্ছ, লেখো অমরনাথ বাই তোমার দাদা। হয়তো তুমি অ্যান অ্যাস্ট্রোলজার দেখতে যাচ্ছ, অ্যান অ্যাস্ট্রোলজার বাই তোমার দাদা, পেয়ে যাবে আমাদের ভিডিও, সেইগুলো দেখে নাও। সেম গ্রামারের ক্ষেত্রে প্রিপোজিশন বাই তোমার দাদা, হয়তো দেখতে চাইছো, দেখে নাও, পেয়ে যাবে। তাহলে এইটা যেটা তোমাদের থাকে হচ্ছে পোয়েম, স্টোরি, ড্রামা, আর একটা কি থাকলো, আর একটা থাকলো হচ্ছে আনসিন। আনসিন প্র্যাকটিস যতদিন চলবে, অর্থাৎ যতদিন না পরীক্ষা আসছে ততদিন অব্দি করবো। তাহলে কদিন লাগলো? 5, 6, 7, 8, 9, 9.5। আমি ধরলাম এইটার জন্য আমি 2 দিন দিলাম, অর্থাৎ 10 দিনের মধ্যে ফুল সিলেবাস শেষ। যারা বিশেষ করে সায়েন্সে পড়ছো তারা হয়তো এখন ইংলিশ খুলেই দেখোনি, তো 10 দিনের মধ্যে তোমরা প্রপার সিলেবাস শেষ করে দিচ্ছ। বোঝা গেল? আর যাবতীয় যা বাকি থাকলো সেইটার জন্য আমি ধরলাম, এবার কিছু কিছু ছোট ছোট পার্ট বাকি থাকলো, সেইটার জন্য 5 দিন। 15 দিনের মধ্যে ফুল সিলেবাস শেষ। তোমার অনেক কিছু হয়তো কারণ নিমন্ত্রণ কত কিছু আছে, এই 25 দিন পুরো বাদ দাও। তাহলে আমার হাতে ফার্স্ট ডে কত ছিল? ফার্স্ট ডে আমার হাতে ছিল হচ্ছে 25 দিন। 15 দিন বাদ গেল, থাকলো পরে 10 দিন। এই 10 দিন আমি সমানে রিভিশন করব, সমানে যাবতীয় ভিডিওস দেখবো, যা যা সাজেশন আসবে ফলো করব, সবকিছু ফলো করব। আর আমি প্রথমেই বলছি, কোনো সাজেশন বই বা ওয়ান লাইনার পাঞ্চ কিনবে না। যদি অ্যাক্সেস ফ্রিতে পাওয়া যায় দেখতে পারো, কিন্তু কিনবে না, কারণ ওয়ান লাইনার পাঞ্চ বা সাজেশন থেকে মেলানো খুব একটা সহজ নয়, যেহেতু আনসিন। কারণ ধরো, হ্যাঁ মেলানো কেন যাবে, হয়তো 300টা কোশ্চেন দিয়ে দিল সেই সাজেশন কোম্পানি, তখন তোমাকে পড়তে হবে 300টা কোশ্চেন। 300টা কোশ্চেন, 12টা চ্যাপ্টার, 3 বাং 3600টা কোশ্চেন তুমি এখন মুখস্থ করতে বসবা, সম্ভব নয়। অতএব টেক্সটটা ভালোভাবে পড়ো, ভীষণ ভালোভাবে কমপ্লিট করো। আশা করছি প্রপার 98+ মার্কস, সরি 96+ মার্কস তোমরা পেয়ে যাবে আমি যেই ওয়ে দেখিয়ে দিলাম। এইটাই তোমাদের জন্য বেস্ট ওয়ে ইংলিশে, এই ওয়েটা ফলো করো। আর যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে, আমাকে 8609673963 নাম্বারে ফোন করবে, আমি সেই ডাউট ইমিডিয়েট সলভ করবো। পরীক্ষার আগের দিন অবধি আমি আছি, পরীক্ষার পরে আমি কি করবো, পরীক্ষার পরে আবার সেকেন্ড সেম পড়াবো। তাহলে দেখা হচ্ছে আবার পরে সাজেশন ভিডিও নিয়ে।